আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আইপিএল ইস্যু, বিশ্বকাপ ইস্যু, মুস্তাফিজ ইস্যুর পরে সম্প্রতি বাংলাদেশে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে বিসিবি পরিচালক কর্তৃক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলার কারণে। আজকে আমি এই বিষয়টা নিয়ে অল্প কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। তামিমকে দালাল বলার কারণে বাংলাদেশে সাবেক বর্তমান প্রায় সব ক্রিকেটারই এটার বিরাট প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদ জানানোর বিষয়ের কিছু নয়, ভালো, আমি এটাকে পূর্ণ সমর্থন করি। তো আমার প্রশ্নটা হচ্ছে, ক্রিকেটাররা শুধুমাত্র তামিম ইকবাল কিংবা বিশেষ কিছু ইস্যুতেই তারা প্রতিবাদ জানায়, কিন্তু সবসময় সব কিছুতেই কথা বলে না। মানে তারা বলতে বলেন চাটাচাটির একটা বিষয় যেটা শুরু হয়ে গেছে অনেকটা এরকম। তাদের এই চাটাচাটি দেখে আমার মনে পড়ে গেল বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কথা। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন আওয়ামী লীগের লুটপাটের সময় তিনি বলছিলেন যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, আমার জন্য চুরগুলা রেখে গেছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, ক্রিকেটাররা তামিম ইকবালের দালাল বলায় যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন, সেইভাবে কিছুদিন আগে শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হলো, তখন তারা কিন্তু চুপ ছিল, কোনো কথাই বলেন নাই। এখন অনেকে বলতে পারেন যে এটা রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক পট পরিবর্তন হলে ক্রিকেটারদের উপর একটা সমস্যা হতে পারে, ধরে নিলাম এটাতে তারা প্রতিবাদ জানায় নাই। কিন্তু মুস্তাফিজুর রহমান তো রানিং ক্রিকেটার ছিল। রানিং ক্রিকেটারকে যখন অন্যায়ভাবে আইপিএল থেকে ছাঁটাই করা হলো, তখনও তো কোনো ক্রিকেটার কিংবা ক্রিকেটারদের সংস্থায় কোয়াপ কিছুই বলে নাই। তো তামিম সাকিব সাবেক ক্রিকেটার, তার জন্য এত টান এত দরদ, তো মুস্তাফিজের অপরাধটা কি? ভাই, বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের পরেই মুস্তাফিজের অবস্থান, এবং কোনো কোনো ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন মুস্তাফিজ। কিন্তু মুস্তাফিজ তো আর দালাল সাংবাদিক পালে না, কিংবা তার ছোটো ভাই নাই। কিন্তু মুস্তাফিজের ইস্যুতে যারা ঘুমিয়েছিল, চুপ ছিল, আজকে তামিম ইকবালের ইস্যুতে তারা সরব। তার মানে এটা স্পষ্ট প্রতীয়মান যে ওনারা বাংলাদেশকে ভালোবাসে না, বিশেষ একজন ব্যক্তিকে ভালোবাসে, কিংবা যাদের কাছ থেকে বিশেষ সুবিধা আদায় করতে পারবে তাদেরকেই ভালোবাসে। বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু, বিভিন্ন অপকর্ম কিংবা অনেক কাহিনী ঘটে, কখনোই তারা মুখ খুলে না। আজকে যে ক্রিকেটাররা তামিমের জন্য চিল্লাচিল্লি করতেছে, ঠিক তারাই 2-1 বছর আগে আওয়ামী লীগের জন্য চাটাচাটি করতো, তারাই সাকিব আল হাসানের নির্বাচন করছে। অথচ মুস্তাফিজকে অন্যায়ভাবে বাদ দেওয়া হলো। তারা এখন দোহাই দিচ্ছে যে আইসিসির বিরাট একটা অংশ, মানে বাংলাদেশের বিসিবির বিরাট একটা আয়ের উৎস আইসিসি। এখন আমার প্রশ্ন হচ্ছে, ব্যক্তির চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই যেখানে বাংলাদেশের মানিজ্যত, মান সম্মানের একটা বিষয় নির্ভর করছে, সেখানে তারা আইসিসির দোহাই দিয়ে যে খেলতে যাওয়া উচিত বা উচিত না, এটা বলা স্পষ্ট বাংলাদেশ বিরোধী, এবং এটা দালালি এবং এটা দেশদ্রোহী আমি মনে করি। এবং এই ধরনের দালাল যারা আছে, বিশেষ করে যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার হয়েও বিসিবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং বিশেষ একজনের না, তামিম ইকবালের দালালি করছে, তাদের সবাইকে আইনের আওতা আনা হোক, এবং ফিজিস্টের দালাল কারা ছিল তাদের মুখোশ উন্মোচন করা হোক। এবং আমি আমার ভিডিওটা এই বক্তব্য বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।